আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি নতুন বিয়ে করেছি, বলতে পারেন নিজের পছন্দে। আমার স্বামীর মাথায় টাক। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে কেউ কেউ বলেন, তুই একটা চান্দি ছিলাকে বিয়ে করেছিস আর মানুষ পেলি না। আমার প্রশ্ন, এভাবে মানুষকে অপমান করার মানে কি? এ ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি উল্লেখ করেছেন যে মানুষ বিরূপ মন্তব্য করে অথবা এটা কি বলা হয়, তাকে হেয় করে, তুচ্ছ করে, এই কাজটি হারাম। কোনো ব্যক্তি সম্পর্কে প্রকাশ্যে ধরে মন্তব্য করা যেমন গুনাহ, পেছনে মন্তব্য করাও গুনাহ। পেছনে করলে গীবত হবে, আর যদি সামনে বলা হয় থাকে তাহলে তার শির এবং হারাম, এটাও জায়েজ নেই। কোনো ব্যক্তিকে মানে মুখের মাধ্যমে কষ্ট দেওয়া জায়েজ নেই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু। যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দেয়, মুখে কষ্ট হতে পারে, তাহলে এটা বড় ধরনের অপরাধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে মানে বড় ধরনের অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। এর জন্য এই ধরনের কথার মাধ্যমে কষ্ট দেয়া, কাউকে মানে তার অবস্থান অথবা তার অবয়বের কারণে ক্ষুদ্র করে, তাচ্ছিল্য করে কোনো কথা বলা হারাম। এখানে তো নিন্দা করা হচ্ছে। জি, এটা হারাম। এটা যদি শুধুমাত্র মানে ইশারা ইঙ্গিতে হয়, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানে শুধুমাত্র ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে হয়, তাহলে তাদের জন্য আল্লাহ বলছেন ওয়াইলুন, তাদের জন্য ওয়াইল, দোজখ। ওয়াইল জাহান্নামের একটা ওয়াদি বা উপত্যকার নাম, মানে ওয়াইল একটা জাহান্নামের একটা অংশ, অথবা ওয়াইল হচ্ছে হালাক, ধ্বংস। তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংসের কথা যাদের জন্য বলেছেন, তাহলে তাদের জন্য তো জান্নাত পাওয়ার কোনো সুযোগই নেই। সুতরাং এটা যারা করছেন তারা ভয়ঙ্কর অপরাধী, ভয়ঙ্কর অপরাধী। আর যদি পেছনে বলে থাকেন আপনার, মানে তার পেছনে আপনাকে বলে থাকেন, তাহলে তারা কবিরা গুনাহ করেছেন। কী ধরনের কবিরা গুনাহ? অভিশপ্ত কবিরা গুনাহ। যে কবিরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নোংরা ভাষায় বলেছেন যে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একদল কতকের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটা ভয়ঙ্কর ধরনের গীবত, অপরাধ। সুতরাং যারা এই কাজগুলো করছেন তারা একদিকে তাচ্ছিল্য করছেন, অপমানের কাজ করছেন, যেটি জায়েজ নেই। আরেকদিকে তারা যদি তার অজান্তে অথবা তার পেছনে বলে থাকেন তাহলে গীবত করছেন, দুইটাই হারাম। এগুলো মোটেও জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং এটা তার জন্য সবচেয়ে সুন্দর। তিনি যদি নিজেকে এতটুকু বুঝতে পারেন যে আমার আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ব্যাপারে একেবারে ক্লিয়ার বক্তব্য দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম সুন্দর গঠন দিয়ে। সুতরাং
এটাকে কেউ তাচ্ছিল্য করা, যার জন্য যতটুকু প্রযোজ্য ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য দিয়েছেন, তাচ্ছিল্য করা এটি কোনো অবস্থায় জায়েজ নেই। যদি কেউ করে থাকেন তাহলে তিনি বড় ধরনের অপরাধ করছেন, ইসলাম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অপমান করা গুনাহ কাজ আমরা জানলাম। এসব কাজ থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে প্রিয় দর্শক। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহাঙ্গীর সিদ্দিক, লিখেছেন, অনেক মসজিদে জুমার সালাতের পর সম্মিলিত মোনাজাতের আগে মুসল্লিদের সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ 1 থেকে 3 বার এবং কয়েকবার দোয়া ইউনুস পড়ার জন্য খতিব সাহেব বলে থাকেন। এটা কি ঠিক আছে? একেবারেই দলিল নেই এবং পরিপূর্ণ বেদাত। ইবাদত নিজে তৈরি করা যায় না। ইবাদতের কোনো ফর্মুলা, ইবাদতের কোনো তরিকা অথবা ইবাদতের কোনো ডিজাইন যদি কোনো ব্যক্তি নিজে তৈরি করে থাকেন তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন এবং দ্বীনের মধ্যে ইহদাস করেছেন, দ্বীনের মধ্যে নতুন সংযোজন করেছেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন জিনিস সংযোজন করলো যাতে আমাদের কোনো অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত এবং তার এই কাজটি প্রত্যাখ্যাত। সুতরাং এটা মানে কিসের ভিত্তিতে আমরা একজনকে বলতে পারি যে আপনি সূরা ফাতিহা 1 বার পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, দরুদ শরীফ 3 বার পড়েন, দোয়া ইউনুস 7 বার পড়েন? ভিত্তি কি আমার? এই বক্তব্যের আদৌ কোনো ভিত্তি আছে? 7 বার, এই যে বারটা কোথায় তৈরি করেছি আমি, কোথায় থেকে পেলাম? সুতরাং এটা কোনো ব্যক্তিগতভাবে যদি করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ধরনের বিধান আবিষ্কার করে নেওয়া, এই ধরনের তরিকা বা ফর্মুলা তৈরি করে নেওয়া ইবাদতের জন্য 100% বেদাত, সুন্নাহ পরিপন্থী কাজ। তাই যারা করছেন তারা এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। এটি যদি কোনো খতিব, কোনো ইমাম সাহেব বলে থাকে তাকে জিজ্ঞেস করবেন, এতটুকু জিজ্ঞেস করা উচিত, আমি মনে করি থাকে উচিত, যে এই ফরম্যাটটা আপনি কোথায় পেলেন, যে এই ফরম্যাটটা আপনি কার কাছ থেকে নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? তাহলে দলিল দিতে হবে। সাহাবায়ে কেরাম থেকে কারো কাছ থেকে? তাহলে কোন সাহাবীর কাছ থেকে নিয়েছেন, কোথায় পেয়েছেন? তাবিদের কাছ থেকে? তাবিদের মধ্যে কার কাছ থেকে নিয়েছেন? আইমাতুল ইজতিহাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো বই থেকে দেন। অন্তপক্ষে আমরা ইমামদেরকে সম্মান করে বলি যে ইমামদের বক্তব্য থেকে দেন। যদি তাও না হয়, মানে তাহলে আপনি দিন কি নিজে তৈরি করবেন? তাহলে প্রত্যেকটা মানুষই তো দিন তৈরি করবে, দিনের শত শত ফরম্যাট তৈরি হয়ে যাবে, শত কোটি কোটি, যেহেতু প্রত্যেকটা আলেম নিজে একটা দিন তৈরি করতে পারে, তাহলে তো মূল দিন হারিয়ে যাবে। তো মূল দিনের বক্তব্য থাকবে না এবং হারিয়ে গিয়েছে। আপনি যদি জুমার দিন সকাল থেকে আরম্ভ করে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত যদি হিসাব করেন, এর মধ্যে মূল দিনের আমল যা আছে, বাতিল আমল এর মধ্যে অনেক বেশি, অনেক বেশি। সেগুলো তো আমরা মানে সব কথা বলছি না, মানুষের নিজেদের আবিষ্কার করা আমল তৈরি করে দিয়েছে এবং চালাই যাচ্ছে, সেগুলো চালিয়ে যাচ্ছে। মানে এগুলোকে কেউ কেউ বলতেছে এগুলো হচ্ছে বাপদাদার দিন, বাপদাদার ধর্ম হিসেবে চালিয়ে যাচ্ছে। যেমন জাহেরি যুগের লোকেরা, মুশরিকরা ওই বাপদাদার ধর্ম মানে নিজেরাই অনুসরণ করেছে এবং বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছে তখন বলছে যে আমরা আমাদের বাপদাদাকে যেভাবে পেয়েছি সেভাবেই চলবো। এবং এই বর্তমানেও একদল লোক এই ধরনের বাপদাদার ধর্মের উপর নিজেরা একই ইতিহাস, একই বক্তব্য অব্যাহতভাবে চলছে। দলিল কি? দলিল জিজ্ঞেস করলে একটাই কথা, ওয়াজাদনা আলাইহি আবাআনা, এটার উপর আমাদের বাপদাদাকে পেয়েছি, এইভাবেই হয়ে আসছে, এভাবেই তো আমরা সারা জীবন দেখেছি। এটা তো আসলে ইসলাম নয়। ইসলাম তো 1400 বছর, 1450 বছরের দিন। সুতরাং এখন নতুন করে আপনি কোথা থেকে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন? বর্তমানে আমরা দেখতে পাই যে অনেকেই এই ধরনের ফতোয়া দিয়ে যাচ্ছেন, যার কোনো মানে কাউলুহু লা ইমাম আলাহ, তার বক্তব্যের কোনো ইমাম নেই, তারপরে তার ফতোয়ার কোনো ধরনের দলিল নেই, তারপরে তিনি যা বলতেছেন সেটা মন গড়া, দিনের মধ্যে নিজের মন গড়া বক্তব্য তৈরি করে নিজের তরিকা আবিষ্কার করে দিচ্ছেন। এবং জিজ্ঞেস করলে আপনি সর্বোচ্চ যেটা পাবেন সেটা হচ্ছে এই যে আমার হুজুর অথবা আমার পীর সাহেব একথা বলছেন, বাপদাদারা এভাবে করে আসছেন। এটা তো দলিল হলো না। বাপদাদারা এভাবে
ব্যবহার করে যদি দিন আমরা চালাতে চেষ্টা করি, তাহলে দিন থাকবে না, দিন পরিপূর্ণরূপে বিকৃত হয়ে যাবে। দিনের মধ্যে অথরিটি একজন, যিনি দিনের ব্যাপারে আমাদেরকে দেখিয়েছেন, যার আনুগত্য আমাদের জন্য ফরজ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর অথরিটি কেউ নেই। এর বাইরে আমরা আর বাকিদেরকে আমরা আনুগত্য করে থাকি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, বাকিদের অনুসরণ আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে করে থাকি। জি, এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা জেনেছি আমাদের দেশে ইবাদতের নানা ফরম্যাট আছে। জি জি। তো এই যে নানা ফরম্যাট, এখন ইবাদত কে করবে? ইবাদত তো বান্দা করবে। বান্দাকে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। তাহলে ইবাদত করতে গিয়ে যদি আমরা এই বিষয়ে সচেতন থাকি, এই ইবাদত কি আল্লাহ করতে বলেছেন এবং এই ইবাদতের পথ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, তাহলে আল্লাহর নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, এই দুটার ভিতরে থাকলেই কি আমরা অন্যান্য দূষণ থেকে, বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো? কোনো সন্দেহ নেই। কোরআন এবং সুন্নাহর অধীনে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীনে যদি কেউ থাকে, তাহলে তিনি সকল প্রকার দূষণ অথবা সকল প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া অথবা বেদাত ও বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু সমস্যা সেই জায়গায় নয়। সমস্যা হচ্ছে আমরা গোটা দিনই পালন করতেছি আন্দাজের উপর, জ্ঞানের কোনো ভিত্তি, শুনে দেখে। হ্যাঁ, দেখে। জি, এখানে তো জ্ঞানের কোনো ভিত্তি, এখানে পঠন পাঠনের কোনো বিষয় নেই, কোনো বিষয়। এবং অধিকাংশ লোকেই হয়তো কেউ মনে করবে যে এটা অতিরঞ্জন হচ্ছে, কিন্তু হাকিকত আসলে অতিরঞ্জন নয়। হাকিকতটা হচ্ছে অতিরঞ্জন নয়। অধিকাংশ লোকই দিনের ব্যাপারে না জেনেই শুধুমাত্র শুনে দেখে দিন পালন করতেছে। এবং এই কারণেই মূলত তাহকিকের অভাব নেই, যেহেতু জানার কোনো সুযোগ নেই, জানার কোনো চেষ্টাও নেই। এমনকি আপনি আশ্চর্য হবেন যে খতিব তিনি যেটা করতেছেন, লোকেরা মনে করতেছে এটাই হচ্ছে দিন। আদৌ কোনোদিন তাকে এটা জিজ্ঞেস করতেছে যে আপনি যেটা করতেছেন এটা কি, আসলে এটা কোথায় পেলেন, এটা কোথায় পেলেন? সেটা একজন হয়তো খতিব, তিনি বড় একটা জুব্বা, তারপরে হয়তো একটা রুমাল অথবা একটা মাকড়ি, একটা স্টাইল করে মোটামুটি সাইজ করে আসছে। মানুষ মনে করছে যে মনে হচ্ছে আসমান থেকে নাজিল হয়ে আসছেন আর তিনি ওহে নিয়ে আসতেছেন, এবং তিনি যা বলতেছেন এটাই হক, আর বাকি কি আছে না আছে সেগুলো জানারও দরকার নেই। অতিভক্তি। হ্যাঁ, এবং তার কথাই কথা, তার কথাই দিন, তার আমলই আমল। কথা কোরআন সম্মত কিনা, হাদিস সম্মত কিনা, এগুলো তাহকিক বা বিবেচনা, এগুলো যাচাই করার কোনো প্রয়োজন মনে করে নাই এবং কোনোদিন জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করে নাই, যেহেতু নিজেরা জ্ঞান নেওয়ার চেষ্টা করতেছে না। তো না জেনে কি দিন পালন করা যায়? এভাবে তো ইসলাম ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। এই বিষয়ে আমাদের আরো সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম। লিখেছেন, আমার একটি ছেলে সন্তান আছে, বয়স 4 মাস, এবং তার নাম রেখেছি আরহাম ইসলাম। এই নামটি রাখা কি ঠিক হয়েছে? না, এই নামটা ঠিক হয়নি। জি, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসাইন। লিখেছেন, একটি দল বা গ্রুপ যারা কবর বা মাজার বানিয়ে ইবাদত করেন, তাদের মধ্যে এক মহিলা 4 খলিফাকে গালি দিচ্ছেন। হযরত আবু বকর, উমর, উসমান ও আলী নাকি জোর করে ক্ষমতায় এসেছেন। ওই সময় ইসলাম পরিচালনা করা সঠিক হয়নি। 4 খলিফাকে এসব কথাবার্তা বলা কি জঘন্য এবং বেয়াদবিপূর্ণ নয়? কি বলবেন? ধন্যবাদ আপনাকে। কবর পূজারীদের একদল লোক আছে যারা শিয়া রাফেজিদের অনুসারী, যারা আকীদা বিশ্বাস এবং আমলে শিয়া রাফেজিদের অনুসারী, শিয়া রাফেজি যারা আছে তাদের অনুসারী। তারা সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান এদেরকে গালিগালাজ করে। কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আলীকেও যুক্ত করেছেন। হ্যাঁ, আপনি যে বক্তব্য উল্লেখ করেছেন যে এভাবে কেউ বলেন না, তাদের বক্তব্য হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খলিফা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসি। ওলি হচ্ছে যিনি অভিভাবক, কর্তৃত্ব পেয়েছেন, আর ওয়াসি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরবর্তীতে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন, তাকে নির্বাচিত করে গেছেন। হ্যাঁ, নির্বাচিত করে গেছেন। ফলে তারাই বলে থাকেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে জোরপূর্বক আবু বকর, ওমর, ওসমান
মানে ক্ষমতা দখল করে রেখেছে। এখন যদি 4 জনকে একসাথ করেন তাহলে তো কার কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়েছেন? তাহলে এই কথাটা শুদ্ধ হয়নি। আমার মনে হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে। আপনি শিয়া রাফিজিদের কথাই বলছেন। তারা শুধুমাত্র এই 3 জন সাহাবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে তা নয়, বরং তারা সাহাবায়ে কেরামদের শতকরা মানে 98-99% সাহাবীকে, 99-এরও বেশি সাহাবীকে তারা মনে করে যে এরা সবাই মুরতাদ কাফির হয়ে গিয়েছে। শুধু হাতে গোনা তাদের কাছে কয়েকজন সাহাবী যাদেরকে তারা মনে করেন যে এরাই সাহাবী ছিলেন, মানে এদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। বাকিদের ব্যাপারে তাদের কঠিন কঠিন বক্তব্য রয়েছে। আর এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান এই 3 জনকে তারা খুবই ঘৃণার সাথে উল্লেখ করে থাকে। তাদের এই কাজটি কুফরি, তাদের এই কাজটি সমস্ত আহলে ইলমের বক্তব্য অনুযায়ী কুফরি। এর মাধ্যমে তারা দিন থেকে বেরিয়ে গিয়েছে। আর যার কথা আপনি বলেছেন কবর পূজারী গোষ্ঠী, তারাও এই কুফরির মধ্যে লিপ্ত আছে। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা ভয়ঙ্কর ধরনের অপরাধ এবং কুফরি কাজ, কারণ এর মাধ্যমেই তো আমরা দিন পেয়েছি, সাহাবায়ে কেরামদের মাধ্যমে তো দিন পেয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভালোবাসাকে ঈমানের একটি পার্ট হিসেবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ বুখারীর মধ্যে মানে হাদিসে উল্লেখ করেছেন, হুব্বুল আনসার মিনাল ঈমান, হুব্বুল মুহাজির মিনাল ঈমান। এই আনসার, মুহাজির, সাহাবীদের ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন, কারণ ঈমানের একটি পার্ট। সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা যদি না থাকে, ঘৃণা থাকে, তাহলে গোটা দিনের প্রতি আমাদের ঘৃণা এসে যাবে। কারণ দিনটা আমরা কার কাছ থেকে নেব? দিনের মধ্যে মাঝখানে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, কাট তৈরি হবে, একটা বড় ধরনের গ্যাপ। সেই গ্যাপটা আর পূরণ হবে, তাহলে আপনি দিন গ্রহণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে যোগসূত্র রয়েছে, সেই যোগসূত্র আর থাকলো না। সুতরাং তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের এই যে অবস্থান, এই অবস্থান অত্যন্ত ভয়ঙ্কর। এবং এরা আমাদের দেশেও কবর পূজারীতে একটি গ্রুপ এই কাজটি করে থাকে, যারা রাফিজিদের অনুসরণ করে থাকে। হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মন্দ ধারণা পোষণ করেন, কিন্তু তারা নিজেদের সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন? এদের যে আকীদা, এদের আকীদা ভিন্ন ধরনের। তারা নিজেদের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে যে তারা অনেকটা ওহীপ্রাপ্ত নবীর মতো। মানে বাপসাপটা এমন যে মনে হয় যেন আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে তারা সরাসরি জান্নাতি। তাদের অনেককে বলতেও শুনেছি যে তারা মানে দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছে, এ ধরনের কথা পর্যন্ত দাবি করে থাকে। নাউজুবিল্লাহ। মানে এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির কোনো সীমা নেই, সীমাহীন একটি বিভ্রান্তি। এবং এদের আকীদা যদি কেউ জানে তাহলে তিনি মনে করবে যে ইসলাম থেকে তারা কত শত মাইল দূরে, ইসলাম থেকে তারা অনেক অনেক বিচ্যুত। হেদায়েত তো দূরের কথা, ইসলাম থেকে বিচ্যুত। তাই তাদের এই আকীদা অত্যন্ত ভয়ঙ্কর আকীদা। তারা তাদের পীর গৌস কুতুবদেরকে মনে করে থাকে যে এরা আল্লাহ তাআলাকে ডিঙ্গাইয়া মানুষদেরকে জান্নাত জাহান্নাম দিতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সবটাই কুফরি, মানে একটা বাড়াবাড়ি, একটা বাড়াবাড়ি এবং কুফরি, সবটাই কুফরি মূলত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কানিজ সাদার। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার কয়েকটি প্রশ্ন। এক, আমার স্বামী নামাজ পড়তে চান না, নামাজে নিয়মিত নয়। আমি নিয়মিত নামাজ আদায় করি। আমি তাকে নামাজ আদায় করতে বললে সে রেগে যায়। সে বলে, তোমার নামাজ তুমি পড়ো, আমারটা আমি বুঝবো। এখন আমার কি করা উচিত? আমি কি তাকে নামাজের আদায় করার কথা বলা থেকে বিরত থাকব? আমি মহান আল্লাহ পাকের কাছে প্রতি ওয়াক্তে তার জন্য দোয়া করি। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম যেটা বলবো যে নামাজ পড়ার জন্য তাকে অনুরোধ করবেন, চাপ দেবেন না। নামাজ বিনম্র অনুরোধ, জি, যাতে করে সে নামাজের কথা বারবার স্মরণ করে দেবেন। হতে পারে মানুষের অন্তর বিকলিত হয়, মানুষের অন্তর অবস্থা পরিবর্তন হয়, মানুষের অন্তর এক পর্যায়ে আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত হতে পারে। এই জন্য ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দিন। স্মরণ মুমিন ব্যক্তিদের উপকারে আসবে।
মুমিনদের উপকার স্মরণ করিয়ে দেওয়া, হ্যাঁ স্মরণ করে দেওয়া, এই জন্য তাকে স্মরণ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন বারবার কোরআনে কারীমের মধ্যে ফাহাল মিন মুদ্দাক্কির, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশগুলো স্মরণ করে দেওয়ার জন্য। এই জন্য কোরআনে কারীমের একটি নাম হচ্ছে তাজকিরা, এটা হচ্ছে স্মরণ করে দেওয়া হচ্ছে। দেখেন না আপনি কোরআনের মধ্যে আয়াতগুলো বারবার রিপিট করা হয়েছে, জাহান্নামের কথা বারবার এসেছে, জান্নাতের কথা বারবার, একবারই তো যথেষ্ট। জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আযাব হিসেবে, আর জান্নাতকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে সৃষ্টি করেছে, একবার উল্লেখিত যথেষ্ট ছিল। বারবার বারবার কেন এটা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্মরণ করে দিচ্ছেন। কারণ আল্লাহ বান্দাগুলো স্মরণের মাধ্যমে উপকৃত হতে পারে, তাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তাদের অন্তর পরিবর্তন হতে পারে, তাদের কথার পরিবর্তন হতে পারে। এই জন্য বারবার তাকে বিনম্র অনুরোধ করবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো আপনি যে কাজটি করছেন সেটা উত্তম, তার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন, তার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ের আগেই এই বিষয়গুলো জানা উচিত ছিল। একজন বেনামাজি যে আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখে না, তার কাছে যদি একজন নামাজি দিনদার মহিলার বিয়ে হয়, তাহলে তার জন্য এই যে সংসার অথবা জীবনযাপন করা অত্যন্ত কঠিন। এ ধরনের প্রশ্নের আমরা মুখোমুখি হয়ে আমরা অনেক জায়গায় লাজবাব হয়েছি। তো আজকের এখানেও অনেকটা লাজবাব, এই জন্য যে আসলে এর অতিরিক্ত কোনো পরামর্শ দেওয়ার মতো সুযোগ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি পারিবারিক চিত্র পেলাম। স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, স্বামী নিয়মিত নন। স্বামী নামাজের কথা বললে, স্ত্রীর নামাজের কথা বললে স্বামী রেগে যান, বলেন তোমার নামাজ তুমি পড়ো, আমারটা আমি বুঝবো। এই যে বাক বিনিময়, কথাবার্তা বিনিময়, এখানেও তো কিছু ত্রুটি আছে। শাইখ বলেছেন আমরা কোমলভাবে স্মরণ করাবো। একটা হলো স্মরণ করানো। অনেক সময় সালাতের কথা আমি এইভাবে বলি, শুনতে মনে হয় আমাকে বোধহয় ধিক্কার দেওয়া হচ্ছে, আমাকে বোধহয় নিম্নগামী করা হচ্ছে, এমন আবহাওয়া যেন সৃষ্টি না হয়। দায়ের মতো কোমলভাবে একটু স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করানোর ভাষা উপলব্ধি অন্যরকম। আসুন না আমরা একটু মনোত্তীর্ণভাবে মানুষকে সালাতের কথা স্মরণ করাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের পাশের বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।